হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিহার্স কিচেন। শবে বরাতের উপলক্ষে আজ আপনাদের সাথে গাজর ও বিট দিয়ে এক সুস্বাদু হালুয়া বানানোর এক লোভনীয় রেসিপি শেয়ার করছি। আমি আশা করি এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে, আর আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ না করে দেখার। এখানে আমি 1.5 কিলো মতন গাজর নিয়েছি। আপনি নিজের মতন করে অ্যাডজাস্ট করে নেবেন। ও তার সাথে আধা কিলো মতন বিট নিয়েছি। এবারে এগুলোকে পিল করে নেব, মানে ওর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর এগুলো হয়ে গেলেই ওগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা মতন। এখানে আমি দারচিনি, লবঙ্গ ও তার সাথে এলাচ নিয়েছি। এবারে গাজর ও বিটের পেস্ট দিয়ে দেব। এখানে আপনাদেরকে বলা হয়নি, আমি গাজর ও বিটকে পানিতে ভিজিয়ে রাখার পরে প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়ে পেস্ট করেছি। তবে আপনাদের যদি মনে হয় গ্রেট করে করবেন তাও করতে পারেন, তবে আমার এইভাবে করার সময় একটু ঝামেলা কম লাগে। এবারে আমি প্যানের মধ্যে 150 থেকে 200 গ্রাম মতন দেশি ঘি অ্যাড করছি, তবে এটা আপনারা নিজেদের মতন করে অ্যাডজাস্ট করে নেবেন। এই পর্যায়ে ঘি দেবার পরে চিনি দেব। এখানে চিনি মোটামুটি আমি 250 থেকে 300 গ্রাম মতন দিয়েছি, তবে ঘি আর চিনি আপনারা নিজেদের উপকরণের পরিমাণ মতন করে অ্যাডজাস্ট করে নেবেন। চিনি দেবার পরে ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে 2টো তেজপাতা দিচ্ছি প্যানের মধ্যে। এই পর্যায়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব, দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখব। তবে আমি এখানে আধা ঘন্টা থেকে 40 মিনিট মতন ঢাকা দিয়ে রাখব। আর মাঝে মাঝে ঢাকা খুলে নিয়ে স্টার করতে হবে কয়েকবারই। ততক্ষণ পর্যন্ত ঢাকা আর স্টার করার প্রসেস করতে হবে যতক্ষণ না আপনি বুঝতে পারছেন যে হালুয়া থেকে ঘি আলাদা হয়ে এসেছে আর পুরো প্যানের মাঝে এসে জড়ো না হয়ে যাচ্ছে। একদম ফাইনাল স্টেজে চলে এসেছি। এবারে আমি প্যানের মধ্যে ছোট এলাইচি, দারচিনি, লবঙ্গ আর জায়ফল ও অ্যাড করেছি এই কুটে নেওয়া মিশ্রণের সাথে। তবে আপনি নাও দিতে পারেন জায়ফল, আমি দিলাম কারণ জায়ফল হালুয়াতে অ্যাড করলে দেখেছি হালুয়ার স্বাদ আর ঘ্রাণ দুটোই অসাধারণ হয়ে ওঠে। বন্ধুরা, আমাদের গাজর বিটের হালুয়া একদম কমপ্লিট। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে এই রেসিপি। একবার এরমভাবে ট্রাই করে এবং বানিয়ে ও খেয়ে দেখুন, খুবই সুস্বাদু হবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর আমাদের মামাসিদের পদ্ধতিতে বানানো হালুয়ার রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম, তবে একবার ট্রাই করে দেখবেন প্লিজ, আর জানাবেন আমায় কমেন্ট করে আপনাদের ফিডব্যাক। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।